মিষ্টি কুমড়ার ভর্তা আগে তো অনেকবার খেয়েছেন, কিন্তু এরকম খেয়েছেন কিনা জানি না। অসম্ভব মজা হয়েছিল। তো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো এই ভর্তাটা এত মজা হয়েছিল কি বলবো, না দেখলে অবশ্যই মিস করবেন। পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। তো এখানে আমি এক ফালি মিষ্টি কুমড়া নিয়েছি। এই থেকে আমি পরিমাণ মতো নিয়ে নেব। তো মিষ্টি কুমড়া কিন্তু আমি আগে অন্যরকম করে ভর্তা করেছি। তো এখন আজকে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করতেছি একেবারে ইউনিক আমার জন্য। আমি প্রথমবার এরকম ভর্তা করেছি আর এতটা মজা হয়েছিল। তো আমি কিন্তু মিষ্টি কুমড়াগুলো ঠিক এই প্রসেসে কেটে নিয়েছি। দেখুন, আপনারা চাইলে কিন্তু এর চেয়ে বড় বা ছোট করে কেটে নিতে পারেন। আর এখন এগুলা আমি সুন্দর করে ক্লিন করে নেব পানি দিয়ে ধুয়ে। তো তার জন্য আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কিন্তু আরও বেশিও নেওয়া যাবে, অসুবিধা নাই, আবার কমও নেওয়া যাবে, আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকবেন আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আমি এখন সুন্দর করে মিষ্টি কুমড়াগুলো ধুয়ে নিচ্ছি। আর এখন মিষ্টি কুমড়াগুলো ধুয়ে এর মধ্যে একটু হলুদ লবণ মাখিয়ে নেব। তো প্রিয় আপু ভাইয়ারা যদি প্রথমবার আমার ভিডিওটিকে ওয়াচ করেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নিত্য নতুন ভিডিও দেখার সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। তো এখানে একটু লবণ আর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি এটা মেখে নেব। আর এটা লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, মানে রান্নাটা করতে সুবিধা হবে। তো দেখুন, আমি কিন্তু এগুলো সুন্দর করে মেখে নিচ্ছি। তো এই পর্যায়ে একটা রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও লাইক দিয়ে ওয়াচ করি ইনশাল্লাহ, আর ফুল ওয়াচ হয় আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি এখন কড়াই দিয়ে দিয়েছি চুলায়। আর চুলাতে প্রচুর রোদ পড়েছিল, এই জন্য একটু অন্যরকম দেখাচ্ছে কড়াইটা। তো যাই হোক, আমি এখন তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো করে। মানে কুমড়াগুলো এখন সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব, একটু বেশি কড়া করে ভেজে নেব, তাহলে ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো ভর্তাটা আমি আজকে একটু সামান্য পরিমাণে চিংড়িও অ্যাড করে দিব। চিংড়িটা দিলে কিন্তু ভর্তাটা আরও বেশি মজা হবে। আমরা কিন্তু মাছ মাংস অনেক সময় খেয়ে খেয়ে মানে একেবারে একঘেয়েমি লাগে, খেতে ইচ্ছে করে না। তো এরকম সাইডে যদি একটা ভর্তা থাকে, আমার মনে হয় আর কোনো কিছুর কোনো প্রয়োজন হবে না। এত সুন্দর এই মজার ভর্তাটা, যে কোনো ভর্তা দিয়ে কিন্তু অনায়াসে ভাত খেয়ে নেওয়া যায়। আর যদি আরও একটু এভাবে মানে ইউনিকভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। তো দেখুন, আমি কিন্তু কুমড়াগুলো এভাবে সুন্দর করে পিঠ পিঠ একেবারে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আপুরা আপনারাও এভাবে একটু বেশি করে ভাজি করবেন, যাতে করে মানে খেতে কিন্তু খুব মজা হবে। আর হালকা করে ভাজলে কিন্তু ওই ফ্লেভারটা থাকবে না, আর খেতে অতটা ভালো লাগবে না। তো একটু বেশি সুন্দর করে ভেজে নিলে অনেক ভালো লাগবে ভর্তাটা খেতে, এই জন্য আমি ওভাবেই ভেজে নিচ্ছি। তো দেখুন না, আমার কুমড়াটা কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিওটি ওয়াচ করতেছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টে জানাবেন আমার ভর্তাটা কেমন হয়েছিল। তো দেখুন, আমি কিন্তু একে একে সমস্ত মিষ্টি কুমড়াগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এভাবে কিন্তু আলুও আমি একটা আপুকে দেখেছি ভর্তা করে নিতে। তো আমি ভাবলাম মিষ্টি কুমড়াটাও যদি এভাবে ভর্তা করে নিই তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হবে। তো সত্যিই আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো দেখুন, আমার মিষ্টি কুমড়াগুলো কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু চেক করে নিলাম, আর একেবারে সুন্দর একটা কালার চলে আসছে ভাজার জন্য। তো মানে সুন্দর একটা কড়া কালার আসছে এই ভাজাটা, মানে এইভাবে করে নিলে এরকমেরই হয়। আর এখন আমি কুমড়াগুলো সুন্দর করে তুলে নেব। আমি সবগুলো আবার একটু দেখে নিচ্ছিলাম যে সিদ্ধ হয়েছে কি না, কারণ ভর্তা করব, কাঁচা থাকলে তো আর ভালো লাগবে না খেতে, আর সিদ্ধও হবে না। আমি কিন্তু ভর্তাগুলো জন্য মিষ্টি কুমড়াগুলো ভেজে এখন চলে আসছি। পেঁয়াজ কুচি 3টা নিয়েছি, শুকনো মরিচ আর কয়েক টুকরা নিয়েছি রসুন কুচি। আর মিষ্টি কুমড়া তো মিষ্টি, এই জন্য আমি মরিচটা কম ইউজ করতেছি, কারণ বেশি মরিচ মিষ্টি তরকারিতে খেলে পারে গ্যাস্ট্রিকের প্রবলেম হবে। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, বুক জ্বালা করবে। তো এইটা ভেবে আমি ঝালটা কম নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে চাইলে কাঁচামরিচও দিতে পারেন। তো আমি একটু বেশি স্বাদের জন্য মিষ্টি কুমড়ার মধ্যে আর কি শুকনো মরিচটাই দিয়ে দিলাম, আর একটু তেলও দিয়ে দিয়েছি। এটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। না, কত সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। তো আমার এটা যদি সুন্দর করে ভাজা হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক অনেক মজা লাগবে।
আর মিষ্টি কুমড়া তো এমনিতেই অনেক মজার একটা সবজি। আর এটার তো গুণাগুণের কোনো শেষ নাই। তো দেখুন আমার কিন্তু সব কিছু একেবারে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলা হচ্ছে আমি উঠিয়ে নেব। তো এগুলা উঠিয়ে এর থেকে বেশি ভাজবো না, বাট মানে ব্রাউন একটা কালার আসছে। আর এখনই হচ্ছে আমি তুলে নিচ্ছি। আর এটা তুলে নিয়ে আমি যে চিংড়িগুলা দিয়ে দেব ভর্তার জন্য, সেগুলো একটু ভেজে নিব তেল দিয়ে। তো চিংড়িটা দেওয়ার কারণে কিন্তু আমার ভর্তাটা আরও বেশি অনেকটা মজা হয়েছিল। কি বলবো, না করলে বুঝতে পারবেন না। একবার হলে ট্রাই করবেন এভাবে। মাছ মাংসের পাশাপাশি কিন্তু এরকম একটা ভর্তা থাকলে আপনার ওগুলার থেকে এটাই বেশি মজা হবে। তো দেখুন আমি সুন্দর করে এখন এটাও ভেজে নিব। সামান্য একটু পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, কালার যাতে সুন্দর আসে চিংড়িটার, এর জন্য। আর একটু সামান্য লবণও দিয়ে দিলাম। তো দিয়ে এটা দিয়ে ভালো করে হচ্ছে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন আমার ভর্তার জন্য সমস্ত কিছু কিন্তু আমি একে একে ভেজে নিচ্ছি। আর এখন কিন্তু চলে আসছি ভর্তাটা আমি তৈরি করে নেওয়ার জন্য মূল প্রসেসটাতে। এখন হচ্ছে আমি হাত দিয়ে ভর্তাটা মাখিয়ে নেব। দেখুন সমস্ত কিছু প্রথমে লবণ দিয়ে মরিচটা দিয়ে আমি সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। আর এর সাথে আমি এখন করে পেঁয়াজটা দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নেব। তো ভর্তাটা হাত দিয়ে মাখালে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। এর জন্য আমি সবসময় বেশিরভাগ চেষ্টা করি, ভর্তার বেশিরভাগ না, আমি সবসময় হাত দিয়ে ভর্তাটা করি। তো আপনারা চাইলে হামার দিয়েও করে নিতে পারবেন, সমস্যা নেই। তো পেঁয়াজ, মরিচ আর হচ্ছে চিংড়িগুলা সুন্দর করে দেখুন পেঁয়াজ দিয়ে মানে সব কিছু দিয়ে সুন্দর করে আমি চিংড়িগুলাও মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। আর এইভাবে মাখিয়ে নিলে আর এই ভর্তাটা যে কতটা মজা হয়েছিল, যারা করেন নাই কখনো একবার হলে এইভাবে করে দেখবেন। আর এখন হচ্ছে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিয়ে তারপরে আরও কিছুক্ষণ ভালো করে মেখে নিব। আর এটার সাথে এখন মিষ্টি কুমড়াগুলো সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। একেবারে মসৃণ করে মেখে নেব, যাতে করে ভর্তার ভিতর কোনো দলা না থাকে বা কোনো শক্ত, দলাটা ছিলও না। মিষ্টি কুমড়াগুলো সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো গরম অবস্থায় কিন্তু ভর্তাটা মাখিয়ে নিতে হবে, না হলে কিন্তু পরে শক্ত হয়ে যেতে পারে। আর যে কোনো ভর্তা কিন্তু গরম গরম মাখাইলে ভালো হয়, ভর্তাটা একেবারে সুন্দর হয়। তো দেখুন আমার ভর্তাটা কিন্তু একেবারে পারফেক্ট হয়ে গেছে মাখানো। আর একটু তেল আমি দিয়ে দিচ্ছি এখানে, ভর্তাটা যাতে খেতে বেশি ভালো লাগে, সরিষার তেলের একটা ঝাঁজ আসবে এই জন্য। তো আমার ভর্তার রেসিপিটা যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা সকল আপুদের জন্য। এখন হচ্ছে ভর্তাটা আমি পরিবেশন করে নেব। তো দেখুন কতটা লোভনীয় হয়েছিল আমার ভর্তাটা। তো সবাইকে রিকোয়েস্ট করব, এখনও যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে তারপরে শেষ করে ভিডিওটি বের হবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।